ইংল্যান্ডের এগেনস্টে ভারতীয় মহিলা দল টি-20 সিরিজ যেভাবে নিজেদের নামে করেছিল ঠিক তার অপোজিট বা তার বিপরীতে হয়েছে ওডিআই সিরিজে। তো ভারতীয় মহিলা দল টি-20 সিরিজের পর ওডিআই সিরিজ খেলছে ইংল্যান্ডের এগেনস্টে, যেখানে প্রথম ম্যাচ ভারতীয় মহিলা দল হেরে যায় এবং কালকের পর দ্বিতীয় ম্যাচে ভারতীয় মহিলা দল তৃতীয় ওডিআই ম্যাচ হেরে যায় দ্বিতীয়বারের জন্য। তো ভারতীয় মহিলা দলের এরকম হঠাৎ করে এত কী বলবো, এত খারাপ পারফরম্যান্স বা এত খারাপ প্রদর্শন কীভাবে হচ্ছে সেটা বোঝায় যতটা দায়, তার থেকে বড় দায় ছিল কালকে বৃষ্টি। কখন আসবে না, কখন ম্যাচ শুরু হবে, কখন ম্যাচ শেষ হবে, এটা বোঝা বড় দায় ছিল। এবং কালকে বৃষ্টিকে আমরা দোষারোপ করতে পারি, কারণ বৃষ্টি কালকে যেভাবে বারবার এসে ম্যাচ ভেস্তে দিয়েছে। ভারতীয় মহিলা দল কাল প্রথমে ব্যাট করতে নেমে 29 ওভার ব্যাট করে এবং সেখানে তারা 143 রান করে 8 উইকেট হারিয়ে। ভারতীয় মহিলা দলের মধ্যে কালকে যে পার্টনারশিপ হওয়ার দরকার ছিল সেই পার্টনারশিপ হয়নি। একমাত্র স্মৃতি মান্ধানা টপ অর্ডার, দীপ্তি শর্মা মিডিল অর্ডার এবং আরও একজন ব্যাটার রয়েছে যার নাম হচ্ছে হারলিন দেওয়াল, সে 16 রান করে। দীপ্তি শর্মা 30 রানে নট আউট থাকে এবং স্মৃতি মান্ধানা কালকের ম্যাচে 42 রান করে। অর্থাৎ কালকে পার্টনারশিপের প্রচুর পরিমাণে অভাব ছিল, যে অভাবটা পূরণ ভারতীয় মহিলা দলের তরফ থেকে হয়নি। এরকম অভাব ইংল্যান্ডের মহিলা দলের হওয়াও দরকার ছিল, কিন্তু ইংল্যান্ডের মহিলা দলের মধ্যে যে পার্টনারশিপ অভাব ছিল, হওয়াটা উচিত ছিল না, সেটাই হয়। এবং অর্থাৎ যেখানে ম্যাচটা কালকে কোনোভাবেই ভারতীয় মহিলা দলের নামে করা অসম্ভব রকম ছিল এবং একমাত্র ভরসা ছিল ভারতীয় মহিলা দলের বোলিং অ্যাটাক, এবং বোলিং অ্যাটাকও কালকে অতটাই বেকার ছিল যতটা কালকে ভারতীয় মহিলা দলের সদস্যরা কালকে ব্যাটিং করেছিল। তো ভারতীয় মহিলা দলের যেসব ব্যাটাররা সবচেয়ে বেশি রান করেছে তাদের নাম তো আমরা বললাম। এরপর রয়েছে ইংল্যান্ডের মহিলা দলের বোলাররা। ইংল্যান্ডের তরফ থেকে সোফি এসিলেস্টন 3 উইকেট, এমিলি আর্লট 2 উইকেট, লিন্ডসে স্মিথ 2 উইকেট এবং ব্যাট হাতে এমি জোন্স 46 নট আউট, তাসমিন বিয়মন্ট 34 এবং নাটসিভার ব্রুন্ট 21 রান করে। স্নে রানা 1 উইকেট, ক্রান্তি গড় 1 উইকেট নিয়ে ইংল্যান্ড 116 রান করে 2 উইকেট হারিয়ে। ইংল্যান্ডের টার্গেট তো প্রথমে 29 ওভারই ছিল, তারপর বৃষ্টির কারণে ম্যাচ যখন ভেস্তে যায় তখন তাদেরকে টার্গেট অর্থাৎ তাদের ওভার কমিয়ে 24 ওভার করা হয় এবং তারা ম্যাচটা 21 ওভারে জিতেছে। কালকে 116 রান পর্যন্ত তো 1 উইকেটই ছিল, তারপর ভাগ্য করে টিম ইন্ডিয়ার আরও 1 উইকেট তুলে নেয়। তো ভারতীয় মহিলা দলের প্রদর্শন হঠাৎ করে চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ আমরা যে বলি না যে রাতারাতি ভাগ্য চেঞ্জ হতে পারে না, কিন্তু রাতারাতি আমাদের মহিলা দলদের যে ভাগ্য ছিল সেটা কিন্তু সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে গেছে। টপ অর্ডার, মিডিল অর্ডার, টেল এন্ডার সব কিছুই কোলাপস করে গিয়েছে এবং বারবার যে টপ অর্ডার রান করে দেবে বা মিডিল অর্ডার সামলে দেবে বা সবসময় বোলিং অ্যাটাক আমাদেরকে বাঁচিয়ে নেবে এরকমটা না। এর আগের যেভাবে আমরা দেখেছিলাম ভারতীয় পুরুষ দলের টেস্ট ম্যাচ, থার্ড টেস্ট ম্যাচ যেটা আমাদের নামে হওয়া দরকার ছিল সেটা আমাদের নামে হয়নি, আমরা 29 রানের ব্যবধানে হেরে যাই এবং আমাদের পরবর্তী ম্যাচ শুরু হতে চলেছে 23 তারিখ থেকে 27 তারিখ, যেখানে ভারতীয় পুরুষ দলের কাছে লাস্ট অপশন থাকবে সিরিজের সমতা বজায় রাখার জন্য এবং ডিসাইডার ম্যাচের জন্য 5 নম্বর ম্যাচ খেলা। তার আগে যেন কেউ কিছু বুঝতে না পারে, তো ভাগ্য করে যেন এমনটাই হয়। ভারতীয় মহিলা দল পরবর্তী ম্যাচটায় জিতুক কিংবা হারুক তাতে আর কোনো ফারাক আসছে না, কারণ ইংল্যান্ডের মহিলা দল পুরো সিরিজে নিজেদের নামে করে নিয়েছে। লাস্ট ফর্মালিটির জন্য দুটো টিমে লাস্ট ম্যাচ খেলবে। টিম ইন্ডিয়া নিজেদের মান বা সম্মান রক্ষা করার জন্য লাস্ট ম্যাচ জেতার চেষ্টা করবে, অপর দিক থেকে হোয়াইট ওয়াশ করার জন্য ইংল্যান্ডের মহিলা দল খেলতে নামবে পরবর্তী ম্যাচ।